হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়োমার্টিন ২০২৬ প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের ৫ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, পাল রাজাদের আদিনিবাস ছিল বরেন্দ্র অঞ্চলে। ২ নম্বর প্রশ্ন হলো, দাক্ষিণাত্যে রাষ্ট্রকূটরা ছিল কর্ণাটকের চালুক্য শক্তির অধীনে। ৩ নম্বর প্রশ্ন হলো, উত্তর ও দক্ষিণ রাঢ়ের মাঝের সীমানা ছিল অজয় নদ। ৪ নম্বরে আছে, বখতিয়ার খলজি মারা যান ১২০৬ খ্রিস্টাব্দে। ৫ নম্বর প্রশ্ন হলো, চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের চিকিৎসা বিজ্ঞানী। ৬ নম্বর প্রশ্ন হলো, চোল শাসনে রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি মণ্ডলমে। তারপরে ২ নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, ৭১২ খ্রিস্টাব্দে আরবি মুসলমানরা মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু প্রদেশে অভিযান করেন। দ্বিতীয় প্রশ্ন হলো, চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয়। ৩ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র অবস্থিত ইন্দোনেশিয়ার বড়বুদুরে। ৪ নম্বর প্রশ্ন হলো, চর্যাপদের পুঁথি নেপাল থেকে প্রথম উদ্ধার করেন হরপ্রসাদ শাস্ত্রী। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র ৩ টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে ৩ নম্বরে আছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, কোন কোন গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে? ২ নম্বর প্রশ্ন হলো, কে কোথায় বুদ্ধের অবতার হিসেবে পূজিত হন? এর উত্তর হবে, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে বুদ্ধের অবতার হিসেবে পূজিত হন। ৩ নম্বর প্রশ্ন হলো, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এর উত্তর হবে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ ১১৯২ খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। তারপরে ৪ নম্বরে আছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, কৈবর্ত বিদ্রোহ বলতে কি বোঝো? এই উত্তরগুলো একটু দেখে নিও। ২ নম্বর প্রশ্ন হলো, রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। আজকের এই সমাধান পর্বটি তোমাদের উপকারে এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং পরবর্তী ক্লাসটি তোমাদের কোন বিষয়ের উপর প্রয়োজন তা কমেন্টে আমাদের লিখে জানিও। ৩ নম্বর প্রশ্ন হলো, বাঙালির খাওয়া দাওয়ারের টিকা লেখো। তারপরে ৫ নম্বরে আছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, তুয়ানজাংয়ের বর্ণনা অনুযায়ী প্রাচীন বাংলার নগর হিসেবে কর্ণ সুবর্ণর পরিচয় দাও। ২ নম্বর প্রশ্ন হলো, পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায় তা লেখো। তিন নম্বর প্রশ্ন হলো, ত্রিশক্তির সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? আর এর সাথে প্রশ্ন আছে, খলিফা ও খলিফাত কি?
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।